गुड मॉर्निंग फैमिली वेलकम बैक टू माई चैनल। आज के आमी बानाচ্ছি डाल। डालटा एकटू अन्यरकम भावे बानाबो आमी। तो तार जन्य एखाने मसुर डाल निয়েছি आमी। मसुर डालटा भालो करे धुए निয়েছি प्रथमे। तो এইবারে আমি ডালটায় জল দিয়ে দিচ্ছি, মানে ডালটা সেদ্ধ করতে গিয়ে যতটা জল লাগবে আর কি সেটাই আমি দিয়ে দিচ্ছি। আরেকটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে দিই গাইস, সিলভারের বাসনে রান্নার কিন্তু টেস্ট খুব ভালো হয়। সিলভারের কড়া হোক, সিলভারের হাঁড়ি হোক, যখন রান্না করবে চেষ্টা করবে সিলভারের বাসনটা বেশি ব্যবহার করার আর কি। এইবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছি। এইবারে শসা দিয়ে দিচ্ছি, শসা আর কাঁচা টমেটো, যেটা প্রথমেই দেখালাম তোমাদের। কাঁচা টমেটোটা একটু বেশি পরিমাণ দিয়েছি, শসাটা একটা শসা দিয়েছি আর কি। তো শসা তো পেট খুব ঠান্ডা করে গাইস। তো শসার ডাল বা শসার তরকারি মানে বাড়িতে মাঝে মাঝে তোমরা বানিয়ে খেও, খুব ভালো শসার মানে খাবার দাবার। শসা কাঁচা তো এমনি ভীষণ ভালো, কিন্তু কাঁচা তো সবসময় দেখবে খেয়ে খেয়ে তো একঘেয়ে হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমরা শসার তরকারি বানিয়ে খেতে পারো বা ডালেতে, ভীষণ ভালো লাগে আর কি। সবথেকে বড় কথা পেট খুব ঠান্ডা হয়। আর এতে আমি কাঁচা টমেটোটা দিয়েছি, সেটা হচ্ছে একটু টক ফ্লেভার আনবে, কারণ শসার তো নিজস্ব কোনো টেস্ট নেই, সেই জন্য একটু হালকা একটু মানে টক ব্যাপারটা আনার জন্য, একটু চটপটা ব্যাপারটা আনার জন্য আর কি আমি এতে কাঁচা টমেটোটা ব্যবহার করেছি। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, শসাও মোটামুটি গলে গেছে ভালোভাবে, টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে। হালকা একদম গলে যাবে না, হালকা একটু মানে গোটা ব্যাপারটা থাকবে আর কি, নরম হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা আমি পাশের গ্যাসে করে দিচ্ছি। এইবারে ডালে আমি ফোড়ন দেবো। খুব ছোট্ট একটা রেসিপি গাইস, খুব ছোট্ট আর খুব ইজি আর খুব টেস্টি। ডালে একটু হলুদ দিয়ে দিলাম আমি, খুব সামান্য হলুদ দেবো। কড়াটা গরম করে নিয়েছি, এইবারে খুব সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি এতে আমি গোটা কালো সর্ষে, যেহেতু টক টক ব্যাপারটা আছে আর কি ডালেতে, আর টকের সাথে না কালো গোটা সর্ষেটা খুব ভালো যায়, সেই জন্য অল্প একটু কালো সর্ষে দিলাম। আর গোটা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা সেটা মাঝখান থেকে কেটে দিলাম। দিয়ে ফোড়নটা যখনই ভাজা হয়ে যাবে, এখানে আমি একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আর কি এটাকে পাতলা করে কেটে দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আর কিছুই নয়, ডালটা এতে আমি মিশিয়ে দেব। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে ডালটা দিতে হবে। খুব ভালো একটা রেসিপি গাইস, জানো তো। আর এই ডালটা না রুটির সাথেও ভীষণ ভালো লাগে। তো ভাত রুটি সব কিছুর সাথেই ট্রাই করতে পারো। আর ভাতে তো দুর্দান্ত লাগবে, আর কিছু লাগবে না। আর খুব কম তেল মশলায় খুব টেস্টি একটা রান্না আর কি। খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা। এর থেকে পাতলা আমি আর এটা করব না, জানো তো। একটু এটা ঘন ঘনই থাকবে, যেহেতু এতে সবজি আছে না, এটা এমনি একটু ঘন হবে। আর তোমরা যতটা ঘন চাইবে আর কি, তার থেকে কিন্তু একটু পাতলা রেখে গ্যাসটা বন্ধ করবে। আর এটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কেন একটু পাতলা রেখে বন্ধ করতে বলছি জানো তো, কারণ এটা ঠান্ডা হওয়ার পর না একটু ঘন হয়ে যাবে, সেই জন্য একটু পাতলা রাখতে বললাম। যাই হোক, গরম ভাতে এটা ভীষণ ভালো যায় গাইস। আর আমার বাড়িতে কিন্তু ডালপ্রেমী অনেকেই আছে, আমি কিন্তু ডালপ্রেমী নয়, কিন্তু যখন নতুন নতুনভাবে শীতের সবজি দিয়ে আমি ডাল বানাই না, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর টক ডালটা আমি কিন্তু সবসময় পছন্দ করি, সেটা আমড়ার হোক, আমের হোক, টমেটোমের হোক, ভালো লাগে। আজকের মতো গাইস বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।